হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে থাকতে চাই। ওয়াকফ সংশোধনীর নামে মুসলিমদের সম্পত্তি লুট মানছি না, মানব না। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল পুড়িয়ে ফেলো। এবার এমনই একাধিক স্লোগান তুলে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আজ শুক্রবার পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে ধিক্কার মিছিলে নামল পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল। ভারতের জাতীয় পতাকা ও তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে ধিক্কার মিছিলে পথে নেমে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সাদ্দাম হোসেন আনসারি সহ রঘুনাথপুর মহকুমা এলাকার হাজার হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। ধিক্কার মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতৃত্বরা। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের এদিনের এই ধিক্কার মিছিলে উপস্থিত হয়েছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হাজারি বাউরি সহ প্রসেনজিৎ মাহাতো, শেখ হাসিবুল রহমান, প্রকাশ সিংদেও ও প্রণব দেওঘরিয়া সহ অন্যান্যরা। আপনারা দেখছেন হায়দ্রাবাদে, আপনারা দেখেছেন কয়েকশো একর জমি, যেখানে পশুরা চিৎকার করছে, হরিণ চিৎকার করছে, ময়ূর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, তারা কেউ ছাড়ছে না। এই বিজেপি সরকার, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আপনারা দেখেছেন ইউপিতে, আপনারা দেখেছেন দলিতদের উপর অত্যাচার হচ্ছে, দলিতদের জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে, এসটি এসটিদের উপর অত্যাচার হচ্ছে। আর বাংলায় আপনারা দেখেছেন বরাবর একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে ভোটের আসার জন্য তারা চেষ্টা করে। বলুন, মানছি না, মানবো না, ওয়াকফ বিল মানছি না, মানবো না। আপনারা জানেন সারা ভারতবর্ষে, সারা দেশে এই মোদী সরকার কি করতে চাইছে। में मुर्दों को दफन नहीं करने दिया जा रहा है। ईदगाह को अपनाने के लिए बहुत सारी स्कीमें इनकी हैं। इसलिए हम सब हिंदू मुसलमान भाई भाई के साथ इस वेस्ट बंगाल में हम लोग जी रहे हैं। ममता दीदी के साए तले और इन्हीं के साए तले जिंदा रहेंगे और आजादी के साथ जिंदा रहेंगे इंशाअल्लाह। अपने मज़ाहिब को साथ, अपने मज़ाहिब को पर अमल करते हुए जिंदा रहेंगे। মুসলিমদের উপর যেভাবে রোলার চালিয়ে আজকে তাদেরকে এখান থেকে উৎখাত করতে চাইছে। আজকে ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ বন্ধু। আজকে এখানে মিছিলের হিন্দু মুসলিম ভাই ভাই সেখানে স্লোগানটাও ছিল। আজকে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সব সময় প্রত্যেকটি মানুষের সঙ্গে আছি। যেখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সারা পশ্চিম বাংলা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সঙ্গে আছেন। যেখানে নরেন্দ্র মোদী প্রত্যেকটি একটি করে ইস্যু করে সারা ভারতবর্ষকে আজকে তার নিজের কবজায় করতে চাইছে বন্ধু। পশ্চিম বাংলা থেকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার চেষ্টা করছে, আজকে কিন্তু আমাদের কোন রকম ভাবে আমরা হতে দেব না। আর যেভাবে আজকে ওয়াকফ বিল যেভাবে করেছে তার আমরা বিরোধিতা জানাচ্ছি। আজকে যেভাবে প্রত্যেকটি সংগঠন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতা নেত্রী থেকে শুরু করে কর্মী থেকে শুরু করে ভাই থেকে বোন থেকে শুরু করে আজকে সকলে মিলে যেখানে পদযাত্রায় আজকে সামিল হয়েছে, এইভাবে প্রত্যেকটি ব্লকে ব্লকে মানুষ গর্জে উঠবে। আজকে নরেন্দ্র মোদীর এই কালো হাত ভেঙে দেবে, গুড়িয়ে দেবে বন্ধু। আজকে আমরা চাই নরেন্দ্র মোদীকে আজকে আমরা পশ্চিম বাংলা কেন সারা ভারতবর্ষ থেকে উৎখাত করব বন্ধু। তাই আপনারা জানেন এই ওয়াকফ বিলের প্রত্যাহারের দাবিতে সর্বপ্রথম আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সোচ্চার হয়েছিলেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন। প্রথম অমুসলিম মহিলা আমাদের সাংসদ মহুয়া মৈত্রদি এটাতে সোচ্চার করেছে। সেই মতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথকে পাথেয় করে আমার নেতা মোশাররফ হোসেনের পথকে পাথেয় করে জেলায় জেলায় যেভাবে এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে ধিক্কার মিছিল হচ্ছে, আজকে পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে ডাক দিয়েছিলাম যে ধিক্কার মিছিলে রঘুনাথপুর শহরে সর্বধর্ম মানুষ এখানে মিলিত হয়েছিলেন এবং একটাই ডাক, একটাই স্লোগান, ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। এই দাবি নিয়ে, এই স্লোগান নিয়ে
আমরা আপনারা দেখলেন প্রচুর সংখ্যক মানুষ এসেছিলেন, এখানে হাজার হাজার মানুষ এসেছিলেন। ভাবা যায় যে ওয়াকাফের সম্পত্তি, যেটা আল্লাহর নামে ভগবানের নামে কেউ যদি সম্পত্তি দান করেন, আর সেই সম্পত্তিতে আপনি হস্তক্ষেপ করবেন, কোন সম্প্রদায়ের মানুষ মেনে নেবে? হিন্দু সম্প্রদায়ের মানুষ মেনে নেবে? তাই আমরা চাই হিন্দু মুসলিম সবাই মিলে পথে নেমেছে এই ওয়াকাফ বিলকে বাতিল করার জন্য। কেন্দ্র সরকারের এখনো সময় আছে, তিনি যদি মানে চিন্তা ভাবনা করে ওয়াকাফ বিল যদি মানে প্রত্যাহার করতে পারেন বা রিটার্ন নিতে পারেন, আমার মনে হয় সাধারণ আমন্ত্রণ গ্রহণ করবে। আপনার ওই মানে বিল পাস করার থেকে বেশি সবাই খুশি হবে। ভারতবর্ষের মানুষ চাই নাই ভারতবর্ষের গোলাম হয়ে যাক। আপনারা সবাই জানেন যে সময় মানে আমেরিকা থেকে আমাদের ভারতবর্ষের যারা মানে আমেরিকাতে কাজ করছে তাদেরকে হ্যান্ডকাপ দিয়ে বাই প্লেন পাঠানো হচ্ছে। চীন কিন্তু চোখ রাঙাচ্ছে, ভারতবর্ষের মোদী সরকার কিন্তু সেখানে চুপ করে বসে আছে। চীন দখল করে নিয়েছে ইন্ডিয়া। আপনি ঘরের মানুষকে, যারা দেশকে ইংরেজকে তাড়ানোর জন্য এত কুরবানি দিয়েছিল, তাদের সাথে আপনি এই ধরনের অত্যাচার করছেন। আপনাকে লজ্জা করা দরকার। বিগত দিনের ইতিহাস দেখবেন, যদি এইখানে এই পশ্চিম বাংলার মানুষ যেভাবে আন্দোলন করেছিল ভারতবর্ষকে আজাদ করার জন্য, মৌলানা আবুল কালাম আজাদ জিন্নাহকে বলেছিল আমরা ভারতবর্ষ থেকে পাকিস্তানে যাব না। তাই আমরা আজকেও বলছি, আমরা ভারতবাসী, আমরা এই ভারতবর্ষকে আজাদ করার জন্য আমাদের যেভাবে আলিম ওলামারা কুরবানি দিয়েছিলেন সেইভাবে আমরা কিন্তু কুরবানি দিতে প্রস্তুত আছি। তবুও কিন্তু ওয়াকাফ বিল পাস হতে দেব না। মুসলিমরা কখনো চাই না যে ওয়াকাফ বিল আপনি পাস করে আদানি আম্বানিদের হাতে দিয়ে দেন। তো এটা একটা প্রত্যেকটা জাতির একটা আজকে বেঁচে থাকার লড়াই। এরা এক ধরনের জুমলা সন্ত্রাসবাদী, কি বলবো আর, ভোট করার জন্য মিথ্যাবাদী। তো এই সরকারের বিরুদ্ধে ধিক্কার, কালা আইন প্রত্যাহার সহ বিভিন্ন ধরনের আজকে শিক্ষকদের চাকরি খেয়ে নেওয়া, মানুষকে আতঙ্ক করে রাখা, জাতিতে লড়াই, সাম্প্রদায়িককে রুখার আমাদের এটা প্রতিবাদের ধ্বনি। তাই আমরা একসাথে মিলে এই লড়াইয়ে সামিল হয়েছি। জিওমেড ডায়াগনস্টিক জেলার অন্যতম সেরা ডায়াগনস্টিক সেন্টার। এখানে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, জেনারেল ফিজিশিয়ান ডক্টর অনির্বাণ হালদার MBBS MD, ডক্টর বিকাশ মুর্মু MBBS, গাইনোকোলজি ও অবস্টেট্রিশিয়ান স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবস্মিতা মণ্ডল MBBS MS, ডক্টর শিবশঙ্কর মুর্মু MBBS MS, স্নায়ুরোগ বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ডক্টর সুনীল কুমার, অর্থোপেডিস্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর শুভাশিস ব্যানার্জি MBBS MS, এক্স-রে 4D USG, অটোমেটেড প্যাথোলজি ল্যাব, ফ্রি হোম কালেকশন, ফার্মেসি, অনলাইন রিপোর্ট ডাউনলোড। ঠিকানা কল্লোলি, কাশীপুর, জগমায়া মার্কেট, পুরুলিয়া। আরও বিশদে জানতে যোগাযোগ করুন 3251246253 এই নম্বরে।